নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন বাজারে অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে। সেই ফুলকপির একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কালিয়া। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এমনকি খিচুড়ির সঙ্গেও খাওয়া যায়। যেহেতু এটা নিরামিষ, কাজে ঠাকুরের ভোগেও কিন্তু এটা দেওয়া যায়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে খানিকটা জল নিয়েছি, তাতে 1 চা চামচ লবণ দিলাম। এবার টুকরো করে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে বা ফুলকপি খেলে অনেকের গ্যাস হয়, তাই এইভাবে ভাপিয়ে নিলে ভালো হয়। পাত্রটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে 4-5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট বাদে গ্যাসের আঁচটা বন্ধ করে ফুলকপিগুলোকে জল থেকে তুলে নিলাম। এবার একটা মশলার মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়েছি, তাতে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ লঙ্কা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর খানিকটা জল দিয়ে দিলাম। এবার মশলার একটা মিশ্রণ আমি তৈরি করে রেখে দিলাম। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি, তাতে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমি দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে মিনিট 2 ভেজে নেওয়ার পর যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপি দুটোকেই বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি, যাতে ফুলকপিটা একটু রং ধরে যায়। আলু আর ফুলকপি দুটোই একটু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। আলু ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবার 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ফাটানো ছোট এলাচ আর অল্প দারচিনির টুকরো। এবার ফোড়নটা ভালো করে ভাজা হলে পরে আগে যে মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়ে নিয়ে কড়াইতে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, আর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও কড়াইতে দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। চিনিটা আপনারা শেষেও দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হলে পরে আমি এখানে 6টা ভেজানো কাজু বাদাম আর 2 চামচ টক দই পেস্ট করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো করে দিতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। এরপর ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আলু আর ফুলকপি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলু আর ফুলকপিটা মশলার সাথে প্রায় 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি খানিকটা গরম জল দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। জলটা দেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটে উঠলে পরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে কড়াইটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি রেখে দেব, যাতে ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে কিন্তু নুন মিষ্টিটাও চেক করে নিতে হবে। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেলে পরে সবশেষে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম।
তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কালিয়া। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।